নমস্কার সবাইকে স্বাগত বৃষ্টি সুখের আরেকটা প্রেজেন্টেশনে। আজকে শেয়ার করব দীঘা যাওয়ার প্রস্তুতি আর তার সাথে এই বক্স পেন্টিংটা। তো তাহলে চলুন আজকে দিনটা গ্যাজেটে গেছি আমি, আমার ফোনের স্পেস শেষ হয়ে গেছে। তো এখন আগে যেটা ব্যাগটা নেব, মানে যেটা পার্স টাইপের নেয় সেই ব্যাগটাকে খুঁজে নিই। হ্যাঁ, সেপ্টেম্বর মাসে আমরা গেছিলাম দীঘাতে। সেই দীঘাতে যাওয়ার প্রস্তুতি আজকে ব্লগে শেয়ার করছি। আর এখানে আমি আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম। বেশি দিন না, জাস্ট 2.5 দিনের মতন যাওয়া হচ্ছে, তো সেই জন্য বেশি কিছু লাগবে না, অল্প কিছুতেই কাজ মিটে যাবে। আমি চলছি ভীষণ লেটে। সেই সেপ্টেম্বর মাসে দীঘা যাওয়া হয়েছিল, সেই ব্লগগুলো এখনও অবধি আপলোড করা হয়নি। আই এম ভেরি সরি টু সে, বাট আমি ভাবছি যে ডেলি ব্লগ আনবো, মানে প্রত্যেক দিন ব্লগ দেবো। সেই বিষয়টা কেমন দাঁড়াবে একটু জানাবেন, আপনাদের কমেন্টটা কিন্তু অতি প্রত্যাশিত। আর যেহেতু দীঘা যেতে হবে সেই জন্য আমি চুলে স্পা করে নিয়েছিলাম। স্পাটা হয়েছিল ভাত না ফ্ল্যাক্সিড দিয়ে আর অ্যালোভেরা জেল দিয়ে। আর এখানে আমলের যে আইসক্রিম বক্স ছিল সেটা আমি পেন্টিং করে নিচ্ছি, বাট সেটা পেন্টিংটা ঠিকমতো হয়নি। এই যে দেখছেন, এটাতে আমি একটা সেলোটেপ দিয়ে একটা কালার করতে চেয়েছিলাম ফেভিক্রিল পেন্ট দিয়ে, বাট সেটা আলটিমেটলি হয়নি। পুরো জিনিসটা মানে ছিলকার মতন উঠে এসেছিল। রং, মেহনত, সব থেকে বড় কথা সময় অনেকটা গেছে। আর কোথাও ঘুরতে গেলে তার আগের দিনই কেন আমি মানে এই সময়টাই কেন আমি বেছে নিলাম এই পেন্টিংটা করার জন্য আমি ঠিক জানি না, বাট পুরো জিনিসটাই ফেল হলো। কেন ফেল হলো আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। হয়তো মনে হচ্ছে এখন যে সেলোটেপটা না দিলেই হয়তো। ওটাতে আর সময় নষ্ট না করে স্নান ধুতি করে আমি ঝটপট করে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর এই দিনটা ছিল মা বাবারাও আসবে, কেন কি আমরা সবাই একসঙ্গে যাব, মানে আমরা আর মা বাবা ভাই, তো এই সবাই মিলে আমরা যাব। ইতিমধ্যেই সন্ধ্যেবেলায় মা বাবারা এসে পড়েছে। একটা কথা বলি, সব পড়ে যাচ্ছে আমার। কি করছিল আমার ঠিক মনে নেই, কেন এরকম পাগলের মতো হাসলাম, কিছু তো হয়েছিল। আসলে আলু কাটার জন্য আমি বুঝতে চাইছিলাম, টিভি দেখতে দেখতে আলু কাটবো বলে, বাট কী হলো আমি ঠিক বুঝলাম না, ওরকমভাবে হেসে ওড়ালাম। এনিওয়ে, আচ্ছা জানেন আপনারা, আমি এই এত বছরের জীবনে প্রথমবার দীঘায় যাচ্ছি। এর আগে কখনো দীঘায় যাইনি। পুরী গেছি, পুরী বেশ 2-3 বার, কি তার একটু বেশি হবে না, 2-3 বারই হবে গেছি, বাট বাড়ির এত কাছে থেকেও পুরী যাইনি। তো এবার দীঘা যাইনি। তো আচ্ছা, মুভি নেমটা বলুন তো। আমি জানি আপনারা অনায়াসে পারবেন, মুভি নেমটা কমেন্টে জানান। এই গানগুলো কেমন লাগে সেটাও জানাবেন, আমার চূড়ান্তভাবে ভালো লাগে। আর করিশ্মা কাপুরের ডান্স সংগুলো তো আলাদাই লেভেল। দেখুন, আর বেশি কিছু করিনি, আমরা সবাই বড় বড় ছিলাম, নিজেদের মতন গুছিয়ে গাছিয়ে নিয়েছি, ব্যাস। তারপরে একটু সাজুগুজু করে নিয়েছি, কেন কি বেরোতে গেলে একটু তো সাজুগুজু করতে লাগবে। নেল পলিশ হাতে পায়ে পরে নিয়েছিলাম, আর তারপর নিজেদের মতন সবাই সবটা গুছিয়ে নিয়েছিলাম। ছোটোখাটো এরকম ছুটি থাকলে, মানে এই শনি রবি, মানে রবিবারটা সবার ছুটিই থাকে, শনিবারটা যদি কেউ ম্যানেজ করতে পারে, শুক্রবারটা যদি কারো ছুটি হয়, এরকমভাবে ম্যানেজ করে কিন্তু বেরিয়ে পড়তে বেশ ভালোই লাগে বলুন। আর ঘোরার নেশা যাতে, তাদের তো খুবই ভালো লাগবে। তো এই দিনটা এরকমভাবেই শেষ হয়েছিল, আর বিশেষ কিছু করা হয়নি। তার পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে ভোর। তো সেইটা আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর ডেলি ব্লগের প্ল্যানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে আসছি, সবাই অনেকটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন। আজকের জন্য টাটা, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।